বাংলাদেশ সেনাবাহিনীতে মধ্যম পাল্লার আর্টিলারি বহরে শীঘ্রই যুক্ত হতে যাচ্ছে তুরস্কের রকেটসানের তৈরি T-300 ক্যাসিয়ারগা মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম। বাংলাদেশ সেনাবাহিনীর টাইপ বি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র চাহিদার বিপরীতে তুরস্কের তৈরি এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয় করছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ প্রাথমিকভাবে তুরস্কের রকেটসান থেকে মোট 18টি মাল্টিপল রকেট সিস্টেম কিনতে যাচ্ছে, যেখানে স্ট্যান্ডার্ড ফরমেশন অনুসারে এই সিস্টেমটি 6টি অর্থাৎ ন্যাটো ফরমেশন অথবা 9টি তুর্কি লঞ্চার নিয়ে একটি ব্যাটারি আকারে সাজানো হয়ে থাকে। বাংলাদেশ সেনাবাহিনী 6 লঞ্চার 1 ব্যাটারি ফরমেশনে এই ক্ষেপণাস্ত্র ক্রয় করতে যাচ্ছে। তবে ফরমেশন যাই হোক, প্রতিটি লঞ্চারের সাথে একটি করে সাপোর্ট ক্যারিয়ার থাকবে, যা অতিরিক্ত আরও 4টি লঞ্চার টিউব বহন করে এবং মেইন লঞ্চিং সিস্টেম প্রতিস্থাপনের কাজ করবে। অর্থাৎ প্রতিটি ব্যাটারি একসাথে 48টি ক্ষেপণাস্ত্র বহন এবং ফায়ার করতে সক্ষম। সিস্টেমটি প্রতিবার রকেট ফায়ারের পর থেকে দ্বিতীয়বার প্রতিস্থাপনে 15 মিনিট সময় নেয়। অর্থাৎ প্রথমবার ফায়ারের পর দ্বিতীয়বার পুনরায় ফায়ার সক্ষমতা আসতে এই সিস্টেমে সর্বোচ্চ 20 মিনিট সময় নেবে। T-300 সিস্টেমের মূল অস্ত্র এর রকেট, আর রকেট হিসেবে এতে 3টি ভিন্ন পাল্লার রকেট ব্যবহার করা হয়ে থাকে। এটি প্রাথমিকভাবে স্বল্প পাল্লার জন্য TR-300S অনগাইডেড রকেট ব্যবহার করে থাকে, যার সর্বোচ্চ রেঞ্জ 65 কিলোমিটার। এছাড়াও মধ্যম পাল্লার জন্য এতে রয়েছে TR-300E অনগাইডেড রকেট, যা সর্বোচ্চ 100 কিলোমিটার রেঞ্জের মধ্যে আঘাত করতে সক্ষম। এর পাশাপাশি 2016 সালে এই সিস্টেমের জন্য একটি গাইডেড রকেট সিস্টেম ডেভেলপ করা হয়, যা TR-300K/K+ নামে পরিচিত। এর প্রাথমিক রেঞ্জ 120 কিলোমিটার রাখা হয়েছে। 524 কেজি ওজনের এই রকেটগুলো 150 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। এর বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হয়েছে ফ্র্যাগমেন্টেশন এক্সপ্লোসিভ, যা ক্লাস্টার বোমা হিসেবে 26,000 স্টিল বল হিসেবে থাকে। একবার রকেট ছোড়ার পর এটি প্রায় ম্যাক 4.2 কিলোমিটার গতিতে 3000 মিটার উচ্চতায় উঠে যায় এবং ব্যালিস্টিক পথ অনুসরণ করে টার্গেটের দিকে নেমে আসতে থাকে। টার্গেট সিঙ্গেল বা মাল্টিপল হোক, এটি সেই অনুসারে টার্গেট খুব কাছে এসে বা নির্দিষ্ট উচ্চতায় বিস্ফোরণ ঘটাতে সক্ষম। ফলে এতে থাকা 26,000 এক্সপ্লোসিভ স্টিল বল টার্গেট এরিয়ার উপর বৃষ্টির মতো ছড়িয়ে পড়ে বিস্ফোরণ ঘটায়। আর এই পুরো কাজটি করতে রকেটকে সাহায্য করে এর বিল্ট ইন অটোমেটিক পয়েন্টিং সিস্টেম, যা এর লঞ্চপ্যাড ভেহিকেলে থাকা ওয়েপন ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে যুক্ত। এই রকেট সিস্টেমটি যে কোনো আবহাওয়ার কথা চিন্তা করে কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে, তাই রোদ বৃষ্টি যাই হোক না কেন রকেট সময় কোনো ক্ষতি ছাড়াই যে কোনো জায়গায় মোতায়েন করা সম্ভব। এই রকেটগুলো 1 না 10 বছর পর্যন্ত কার্যকর রাখা যায়।